कि अखा बॉलीवुड एक तरफ और इमरान हाशमी एक तरफ फक आई लव यू मैन। বলা হয় বলিউড এমন এক জায়গা যেখানে স্বপ্নের শহর গড়ে উঠেছে। এখানে সবাই স্টার হতে চায়, সবাই খ্যাতি আর টাকা আয় করতে চায়। কিন্তু বন্ধুরা, এই ঝলমলে আলোর পেছনে লুকিয়ে থাকে সেই অন্ধকার যার সম্পর্কে খুব কম লোকই জানে। এমন এক দুনিয়া যেখানে বন্ধুত্ব শুধু প্রয়োজনের জন্য হয়, ভালোবাসা শুধু ব্যবহারের জন্য হয়, আর এমনকি কেরিয়ার বাঁচানোর জন্য রক্তও ঝরানো হয়। তো এটাই সেই গল্প যেখানে নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর রহস্য, যেখানে কোনো মানুষ নেই, আছে শুধু দ্য বাস্টার্ডস অফ বলিউড। তো আজ আমরা এই ওয়েব সিরিজটিকে এক্সপ্লেন করতে চলেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আপনারা এই ধরনের লেটেস্ট আর ফ্রেশ কন্টেন্ট পেতে থাকেন। ওয়েব সিরিজটি শুরু হয় একটি ফিল্মের শুটিং দিয়ে। সেখানে সেই ফিল্মের ক্লাইম্যাক্স সিনের শুটিং চলছিল। এটা একটা স্টান্টের সিন, যেখানে হিরোর বডি ডাবলকে একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে ঝাঁপ দিতে হতো। যেই বডি ডাবলটি বিল্ডিংয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, সে ধরাম করে নিচে পড়ে যায় এবং তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে আগামী 6 মাস কোথাও কাজ করতে পারবে না। এটা দেখে সব ডিরেক্টররা অবাক হয়ে যান, কারণ এটা ছিল ক্লাইম্যাক্সের সিন। এমনিতেই তাদের শুটিং দেরি হয়ে গেছে, তাদের আজকেই এই সিনটা শেষ করতে হতো। ঠিক তখনই এখানে এন্ট্রি হয় ফাডির। ফাডি আসলে এই ফিল্মের প্রডিউসার। ফাডি এদের 10 দিনের সময় দিয়েছিল, কিন্তু 10 দিন শেষ হয়ে গেলেও ফিল্মটা তৈরি হয়নি, তাই ফাডি এখানে এসেছিল। ডিরেক্টর এখানে ফাডির কাছে আরও একদিন সময় চায়। ফাডি তাকে আরও একদিন সময় দেয় আর বলে যে তার ফিল্ম যেন 15ই জুলাইতেই মুক্তি পায়। এই স্টান্টের সিনটা ফিল্মে থাকুক বা না থাকুক, কিন্তু ডিরেক্টর জানায় যে এই সিনটা তাদের জন্য খুব জরুরি। ঠিক তখনই এখানে ফিল্মের হিরো আসমানের এন্ট্রি হয়। আসমান বলে যে এই স্টান্ট সে নিজেই করবে, যদিও এটা খুবই বিপজ্জনক স্টান্ট ছিল, যার জন্য আসমানের বানেজে সানিয়া বারণ করছিল, কারণ এইসব স্টান্ট কন্ট্রাক্টে লেখা ছিল না। তা সত্ত্বেও আমাদের হিরো আসমান এই স্টান্টটা করে এবং কোনো সমস্যা হয় না। এর